পদ্মা নদীর তীরে ঘেঁষে প্রাচীন পূর্ণনগরের বুকে দাঁড়িয়ে আছে এক নিঃশব্দ ঘর, এক টুকরো ইতিহাস, এক চিরন্তন ভালোবাসার নিদর্শন। এটাই বেহুলার বাসর ঘর। লোককাহিনীর বেহুলা লক্ষিন্দারের জীবনের সঙ্গে মিশে থাকা এই স্থাপনাটি আজও কোটি কোটি মানুষের কৌতূহলের কেন্দ্রবিন্দু। বন্ধুরা, আজ আমি আপনাদের দেখাবো ও জানাবো মহাস্থানগড়ের বেহুলার বাসর ঘর ও লক্ষিন্দারের সেই ইতিহাস ও ঐতিহ্যের কথা। লোককাহিনী বলে, সাপের দেবতা মনসার অভিশাপে লক্ষিন্দার মারা যায় বাসর রাতে। স্ত্রী বেহুলা তখন শুরু করেন এক অসাধারণ যাত্রা, মৃত স্বামীকে নিয়ে স্বর্গলোক পর্যন্ত। তার ধৈর্য, ভালোবাসা আর একাগ্রতায় শেষ পর্যন্ত মনসা দেবী দয়া করে লক্ষিন্দারের জীবনকে ফিরিয়ে দেন। এই যে ঘরটি, জনশ্রুতি বলে এখানে হয়েছিল তাদের বাসর, সেই থেকেই নাম বেহুলার বাসর ঘর। তবে ইতিহাসবিদরা বলেন এটি পূর্ণবর্ধনের কোনো রাজপ্রাসাদের একটি অংশ হতে পারে। ঘরটি প্রাচীন নির্মাণশৈলী ও হাজার বছরের সভ্যতার চিহ্ন বহন করে। লোককাহিনী আর প্রত্নতত্ত্ব দুটি মিলে এক অপূর্ব মিলনস্থল এই বাসর ঘর। আজও দেশের নানা প্রান্ত থেকে মানুষ আসে এই ঘর দেখতে। কেউ আসে ইতিহাস জানতে, কেউ ভালোবাসার গল্প অনুভব করতে, কেউ কেউ বিশ্বাস করেন এখানকার মাটিতে রয়েছে আশীর্বাদ। এই ঘরের ছায়ে দাঁড়ালে মন শান্ত হয়, হৃদয়ে জমে থাকা বেদনা হালকা হয়ে যায়। প্রাচীন ইটের প্রতিটি ফাঁকে যেন বন্দি এক কালজয়ী গল্প, যা আমাদের শেখায় ভালোবাসা কখনো মরে না।